সবাইকে আবারও ফুডল্যাব বাই মতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো প্রথমে যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি প্রথমে মসুর ডালটাকে ভেজে আমি বেটে নিয়েছি ভালো মতো, এবং তার সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং চাইলে আপনার ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, এবং লবণ এবং হলুদ অল্প পরিমাণে মিশিয়ে ভালো মতো তারপরে আমি একটা লাউ পাতার মধ্যে, লাউ পাতা বলতে মিষ্টি কুমড়ার পাতা যদি থাকে তাহলে মিষ্টি কুমড়ার পাতা, আর যদি লাউ পাতা হয় তাহলে সেটাকে একটু লবণ পানিতে বা লবণ মাখিয়ে ভালো মতো চিপে নিতে হবে, তাহলে পানিটা ঝরে যাবে। কারণ আসলে লাউ পাতাতে একটু পানি থাকে, যেটা ভাজার সময় মুচমুচে নাও হতে পারে, তার জন্য এটা চিপে পানিটা ফেলে দিলে মুচমুচে হয়ে যায়। তো আমি লাউ পাতাতেই করছি, তবে আপনারা চাইলে মিষ্টি কুমড়ার পাতাতে করবেন, কারণ মিষ্টি কুমড়ার পাতাতে অনেক বেশি ভালো হয়। তারপরে আমি ভালো মতো পেস্টটাকে এরকম করে লাগিয়ে দিলাম পুরোটাতে গায়ে, এবং এই ডালের বাটা দিয়ে আমি পাতাটা ভাজবো। তবে আপনারা চাইলে চিংড়ি মাছ, ভেতরে চিংড়ি মাছ বা অন্য কিছু দিতে পারেন, সেটাও অনেক বেশি মজার হয়। তো আমি খুব ভালো মতো পেস্টটা লাগিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে, এবং তারপরে রেপিং করে নিচ্ছি, মানে ফোল্ড করে নিব। এবং আপনারা আপনাদের পছন্দ মতো, এবং আমারটা একটু দেখেন মিহি করে বেটেছি, তাহলে লাগে ভালো মতো, আর যদি একটু দানা দানা থাকে তাহলে লাগতে চায় না। এটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই, কম বেশি করে দিতে পারেন। তো এইভাবে ঠিক ফোল্ড করে আমি সবগুলো একই সিস্টেমে আমি এটাকে ফোল্ড করে নিব এবং অল্প অল্প লাগিয়ে নিব। অতিরিক্ত দেওয়া যাবে না, এতে করে পাতাটা মুচমুচে হবে না, ভেতরটা একটু ভেজা ভেজা থাকবে, তার জন্য খুব আলতো করে জাস্ট একটা লেয়ার দিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এবং পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে এটাকে আমি অল্প আঁচে ভেজে নিব। অল্প আঁচে ভাজতে হবে, কারণ হচ্ছে ডালটা, এবং যেহেতু ডাল ভেতরেও আছে এবং পাতাটাও যেহেতু আমি অনেকগুলো লেয়ার দিয়েছি, তার জন্য খুব আস্তে আস্তে মানে অল্প আঁচে ভাজলে এটা মুচমুচে, ভেতর থেকে মুচমুচে হবে, নয়তো ভেতরটা একটু নরম নরম থেকে যেতে পারে। এবং যদি বেশি তাপে ভাজেন তাহলে পাতাটা পুড়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না। তার জন্য খুব সময় নিয়ে আস্তে ধীরে উল্টে পাল্টে, বারবার উল্টে পাল্টে দেবেন, এবং একসময় দেখতে পাবেন যে পাতাটা ক্রিস্পি হয়ে গিয়েছে। আর লাউ পাতা হলে অবশ্যই আপনারা অল্প একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, বা লবণ দিয়ে মেখে একটু চিপে পানিটা ফেলে দিবেন, সেক্ষেত্রে এটা পানির এক্সট্রা পানিগুলো ঝরে যাবে পাতার, এবং ভাজতে সুবিধা হবে বেশি। তো আমার মোটামুটি ভাজা শেষ, এবং এভাবে আমি নামিয়ে ফেলবো, যখন দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো পছন্দের রান্না থাকে যেটা আপনারা দেখতে চান, সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।